উত্তরখান থানা 44 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় এখন বক্তব্য রাখবেন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতৃত্ব শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব সাজ্জাদুল মিরাজ ভাই। আপনারা কি কর্মী সভা আসছেন কিনা? ওই পিছনে পিছনে স্টেজের ভিতরে আসো সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত উত্তরখান থানা 24 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি উপস্থিত আছেন কলেজের সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম হাসান মাসুম। আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বিটু। আজকের এই কর্মী সভার সভাপতি তো করছেন মোহাম্মদ মুস্তফা আলী, আমার সহযোদ্ধা। আমি যখন শাহী থানা যুবদলের সভাপতি ছিলাম তখন মুস্তফা এই থানার সভাপতি দায়িত্ব পালন করছে। আজকের এই কর্মী সভার সঞ্চালনা করছেন জিহাদুল ইসলাম জুহেল। আজকের এই কর্মী সভার এই উত্তরখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন এনামুল সহ বিএনপি নবগঠিত কমিটি মহানগর উত্তর বিএনপির সদস্য এই থানার আহ্বায়ক রফিকুল ইসলাম খান। আজকের এই কর্মী সভার উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুলাস কামরুল মামুন মোল্লা সিদ্দিক সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ওয়ার্ড এবং থানা নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, গত 16 বছর যাবৎ যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, যে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেই স্বৈরাচারী সরকার জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যেভাবে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, তারপরও আপনারা এই উত্তরখান থেকে মামলা হামলা নির্যাতন সহ্য করে রোদ বৃষ্টি উপেক্ষা করে পল্টন ময়দানে আপনারা উপস্থিত হয়েছে। আমরা যখন আজকে ছিলাম রাস্তায় দূরত্ব দেখে আমরা চিন্তা করেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি সবসময় বলি যে ভাইয়া আমাদের এমন থানাও আছে যে আমাদের সভা সমাবেশে উপস্থিত হতে 5 ঘন্টা লাগে। সে উপলব্ধিতে আজকে আমি এবং আমার যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ওয়েবসাইট থেকে যেসব নেতাকর্মী আজকে এখানে উপস্থিত আছে তারা সবাই এই উপলব্ধি করেছে। আপনারা
প্রিয় নেতৃবৃন্দ, কমিটি সংক্রান্ত বিষয় যে কথা আমি বলবো, যে যারা প্রত্যাশী, আমরা এই থানায় এবং ওয়ার্ডে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে অনেকে আমাদের সাথে উঠা বসা করেন, আপনারা অনেকে দখলবাজির সাথে জড়িত। দখলবাজি করতে গিয়ে নিজের দলের নেতা কর্মীদেরকেও আওয়াজ করতে দ্বিধা করেন না। যারা পদ প্রত্যাশী, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, যারা দুষ্কৃতকারী, যে নেতার আশ্রয় নিয়ে চলে, অন্তত যুব দলের আশ্রয় নেবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এই দলে জানা হবে না। কোন লুটপাট, কোন দখলবাজ, কোন ভরাটকারী, জোরপূর্বক মানুষের জায়গা দখল করা, এই ধরনের কোন নেতা কর্মীদের, নেতাদের এই যুব দলে জায়গা হবে না। যে নিজের আখের বসানোর জন্য পূর্বে অনেক ঘটনা ঘটছে, অনেক যুব দলের নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়েছে, প্রতিহিংসা পরায়ণ, আওয়ামী লীগের সাথে মিশে, যুবলীগের সাথে মিশে নিজের নেতা কর্মীদেরকে আঘাত করেছে। এই ধরনের কোন নেতা কর্মীদের জায়গা হবে না। তারা দুষ্কৃতকারী, তারা দলের শত্রু, দেশের শত্রু। আমরা এই ধরনের কোন নেতা কর্মীদেরকে এই সংগঠনের এবং এই কমিটিতে এবং আমার আগামী কমিটিতে আমরা যতক্ষণ দায়িত্বে আছি, আমি আমার আলবর শরীফুদ্দিন জুয়েল, মনির ইসলাম স্বপন, তসলিম হাসান মাসুম, টিটু সহ যারা দায়িত্বে আছি, তাদের এই ধরনের কোন নেতা কর্মীদের জায়গা এই দলে হবে না। আপনারা ত্যাগের কথা বলেছেন, দিয়েছেন দলের জন্য, মামলা হামলার শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, অনেকের উপরে 100 মামলা। ওই যে রুস্তম বললো, ঢাকা শহরে 26টি থানার মধ্যে এই উত্তর থানার সবচেয়ে বেশি মামলা হতে পারে এবং সাজাও বেশি। যখন আন্দোলনে ডাক দিয়েছিল, তারা কিন্তু অনেকে সাজা মাথায় নিয়ে সাজা উঠানো ছিল, সাজা কেটে তারপর বেড়েছে। আমি বলতে চাই, আমরা সবাই জাতীয় জনতা দলের নেতা কর্মী সবাইকে স্বীকার করেছি। আন্দোলন সংগ্রামে যারা ছিল না, এখন বলে যারা ছিল আন্দোলন সংগ্রামে, যার বয়স 20 বছর, সে বলে সে 16 বছর যাবত আন্দোলন ছিল। যার বয়স 20 বছর, এমনকি যার বয়স 16-17 বছর, সেও বলেছে 16 বছর যখন সে রাজপথে ছিল। এই দলে ত্যাগ স্বীকার করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দলে ত্যাগ স্বীকার করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের মতো ত্যাগ স্বীকার কেউ করে না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই স্বৈরাচারী সরকার, আমাদের রাষ্ট্রপতি ফুয়াদ পাখাল রাজা, যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন, এই দলকে বিজয়ের দিকে ধারণে পৌঁছে দিয়েছিলেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেই বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আনা 13 দিনে মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এই হত্যার নীল নকশা শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা ছাড় এই বাংলার মাটিতে হবে না, ওকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। দিল্লিতে বসে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে শেখ হাসিনা। গত 16 বছর এই দেশের মানুষের যে নির্যাতন করেছে, দেশের মানুষ কিন্তু এই সরকারের ঠিকই বেতন ঘটিয়েছে এবং ফাঁসির কাস্টে ঝুলাতে হাসিনাকে। যে ত্যাগের কথা বলতেছি, আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমান, তার বাবাকে হারিয়েছে। আপনারা 16 বছর পর কিংবা 4 বছর পর কিংবা 2 বছর পর কিংবা 6 মাস পর আপনারা আপনার মায়ের কোলে ফিরেছেন। আমার দেশ নায়ক জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু এখনো তার মায়ের কোলে ফিরতে পারে নাই। এটা আপনাদের বুঝতে হবে। এই দল
বসবাস করি, যার 1 ছটাক জমি ঢাকা শহরে নাই, সে যদি বাংলাদেশে আসে কোথায় উঠবে? তার নিজের কোনো বাড়ি আছে না, কোনো ফ্ল্যাট আছে? আমরা একটার পর একটা ফ্ল্যাট করি, জায়গায় একটা নেই, আরেকজনের জায়গা দখল করি, পারলে তাকে শেষও করার প্ল্যান করি সম্পত্তি করার জন্য, নিজের বউ বাচ্চাকে ভালো জায়গা রাখার জন্য। আমার দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের আপন জনতার কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে। আপনার 31 দফা একটি বই আপনাদের কাছে দেওয়া হয়েছিল, এবং যদি পেয়ে না থাকেন আপনার 31 দফা বই দেওয়া হবে। উনি বলেছে যে নিপীড়ন নির্যাতন যে আওয়ামী লীগ সরকার করেছে, নিপীড়ন নির্যাতন করা যাবে না। আমাদের এই 31 দফা বাস্তবায়ন করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হবে। 31 দফা আপনারা পথের প্রান্তরে, দোকানে, বিভিন্ন জায়গায় গিয়ে 31 দফা নিজেও বুঝবেন এবং সমস্ত মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। এই 31 দফার উপরে আগামী ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ছিল তখন 19 দফা একটা করেছিল। তারপর আমাদের ম্যাডাম নেত্রী খালেদা জিয়া বিশেষ খাতি করেছিল, এবং ওইটা মিলেই এই 31 দফা করেছে। আপনার 31 দফা বই আপনাদের কাছে পৌঁছা দেওয়া হবে। এখানে রুস্তম আছে, এনামুল আছে, এবং 31 দফা আপনারা নিজে পড়বেন, জনসাধারণকে বোঝানোর চেষ্টা করবেন যে 31 দফা কি উল্লেখ আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন সে আগামী রাষ্ট্রপতি, আগামী প্রধানমন্ত্রী সে হবে, কিন্তু সে প্রধানমন্ত্রী হবে ভেবেও সে কিন্তু বলেছে 2 বারের দোষী কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না। শেখ হাসিনার মতো বলে না যে সে ক্ষমতা চায় না, সে ক্ষমতার জন্য ওই যে বাধ্যকরণে কোরআন শরীফ পুরে হেফাজতে ইসলামের উপর দায় চাপিয়েছিল, পড়েছিল না? সে কথায় কথা বলে মুসলমান মুসলমান, আর ইলেকশন আসলেই হেজাব আর তফসি পরে জনসাধারণের মাঝে যায় সেই যে ভাওতাবাজি দেখানোর জন্য। এই নাটকবাজির আর বের হারা হবে না, এই ধরনের রূপ বাংলার মানুষ আর দেখবে না, কারণ সে বাংলাদেশে থাকলে সে দেখত। তার এই আমূলের নেতা কর্মীদেরকে ফেলে, বিপদে ফেলে সে কিন্তু পালায় গেছে। আমার নেত্রী কিন্তু পালা যায় না। আমার নেত্রী নিপীড়ন নির্যাতন সহ্য করে ওই নির্জন কারাগারে ঢাকা জেলে সে 2.5 বছর জেল খেটেছিল। অসুস্থ নেত্রী সে বাংলাদেশের মানুষকে ফেলে সে বিদেশে পাড়ি জমা নাই। এই শেখ হাসিনা ঠিকই কিন্তু ওই রাতে চলে গেছে। আবার সে বলে প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে এখন ছাড়া নাই। কোথায় প্রধানমন্ত্রী করবে সে? তার প্রধানমন্ত্রী মেনে নিবে? বাংলাদেশের জনগণ মেনে নিবে? জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে, আবার সে বলে সে প্রধানমন্ত্রী। আর এখন সে ভারতে বসে, দিল্লিতে বসে ষড়যন্ত্র লিপ্তে বাংলাদেশের মানুষকে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য প্ল্যান করছে। ওই যে গতকালকে দেখেন এই যে ইজতেমা মাঠে, বিশ্ব ইজতেমা মাঠে 7 জন মুসলিম মারা গেছে। এখন বলা চলে ওই আওয়ামী মুসলিম রিক্সা লীগ, তারপর কিস্তি লীগ, আনসার লীগ, আর কত লীগ বেরোয়েছে এই যে স্বৈরাচারী সরকারের পতনের পর। সুতরাং নেতৃবৃন্দ আপনারা সজাগ থাকবেন। এই ধরনের কাণ্ড আরো সামনে হবে। লড়াই এখনো কিন্তু শেষ হয় না, অনেক ষড়যন্ত্র হবে আমাদের এখানে, এই দেশে অনেক ষড়যন্ত্র হবে। যতক্ষণ পর্যন্ত এই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র চলতেই থাকবে। এই যে গতকালকে মারা গেছে 7 জন, এই যে কিস্তি লীগ বেরোয়েছে, তারপর এই যে মহিলা ভুয়া লীগ, আনসার লীগ, এরকম হতেই থাকবে, রিক্সা লীগ একটা হতেই থাকবে। বিভিন্ন